ভাই আমরা গেলাম তাহলে। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম। ভাইজান, ভাবি, আচ্ছা, শাইন তো আমার ভালোবাসা বিয়া করছে তাই না? হ্যাঁ, এখন কাবিনের টাকা লেগে ওরা এত প্রেশার দেওয়াটা কি ঠিক হইতেছে গো? অবশ্যই ঠিক আছে। আরে তুই তো ঠিক মতো প্রেসারই দিতে পারস নাই, এর লেগা কইছে কিস্তিতে কাবিনের টাকা দিব। তুই যদি ঠিক মতো প্রেসার দিতি তাহলে তো নগদ কাবিনের টাকা দিয়া দিত। দেখো আমার যখন যেটা লাগতেছে শাইন তো দিতাছে, মানা তো করতেছে না, তাহলে কাবিনের এতগুলা টাকা নিয়ে আমি কি করবো কত? আরে বোকা, এখনকার পোলাপানের কোনো বিশ্বাস নাই। ধর এখন তোরে ভালোবাসে, কয়দিন পর তোর যখন বাচ্চা কাচ্চা হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে যাইব, তখন যদি তোর ভালো না বাসে, ধর অন্য কোনো মেয়ের পাল্লায় পইরা তোর যদি ডিভোর্স দিয়া দেয়, তখন তুই কি করবি? এই কাবিনের টাকাটা তোর কাছে থাকলে কোনো সমস্যা হবে না। এই টাকাটা দিয়া তুই কিছু একটা কইরা কেটে খাইতে পারবি, নয়তো কিন্তু তোর ভিক্ষা করে খাইতে হইব, বুঝছস? আমি তোর ভাই, আমি করি পান দোকানদারি, আমি কি তোর ভরণ পোষণ দিতে পারবো ক? হ হ ভাইজান, তুমি একদম ঠিক কথা কইছো, আমি কখনো তুমি ভাইবা দেখি নাই। আরে শোন, আমি আর তোর ভাই, তোরে যা কই তোর ভালোর লাইগেই কই। নগদ টাকা কাবিন দিলে ভালোই তো, কিন্তু কিস্তিতে যেহেতু কাবিনের টাকা দিতেছে, সময় মতো প্রতি মাসের কিস্তির টাকা আদায় করে নিবি, বুঝছস? আর কিস্তির টাকা যদি সময় মতো না দেয়, এখন তো বিচার বসাইছস, এরপরে থানায় গিয়া মামলা করবি। এরপরে দেখবি পুলিশ 5 লাখের জায়গায় 10 লাখ টাকা কাবিন আদায় করবে। আর হন, কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি। আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা রাখবো কেন? আরে বোকাটা কি জি কয়, কিছু বুঝতেছে না।